আজকের যে তালিকা প্রকাশ্যে এসছে, সূত্র মারফত যে তালিকা আমাদের কাছে এসছে, তাতে একাধিক যে নাম আসছে যারা একদম মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সঙ্গী ছিলেন, অর্থাৎ আপাতত অভিষেক বন্দ্যোপাধ্যায় কিংবা সৌগত রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায় বা কল্যাণ বন্দ্যোপাধ্যায় বা কীর্তি আজাদ, এই কয়েকজন হাতে গোনা লোকসভার সাংসদ ছাড়া লোকসভার 29 জনের মধ্যে 28 জন সাংসদ এখন আছেন। সেই 28 জন সাংসদের একটা সিংহভাগ সাংসদ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে তারা নতুন ব্লক গড়ে অভিষেক শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে তারা সিদ্ধান্ত নিয়েছেন আগামী দিনে তারা এনডিএ সহযোগী হিসেবে কাজ করবেন, এবং সেই সংখ্যাটা আগামী দিনে বাড়বে এমন ইঙ্গিত পাওয়া গিয়েছিল, আজকে বাড়লো, এবং আগামী দিনেও যেটা জানা যাচ্ছে সূত্র মারফত আরো কয়েকজন সাংসদ তারা এই দলে যোগ দেবেন। ধন্যবাদ কৃষ্ণেন্দু। তৃণমূল কংগ্রেসের সর্বস্তরেই ভাঙন। একদিকে রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব তারা ইস্তফা দিয়েছেন। লোকসভায় সংসদীয় দলে ভাঙন। আর এবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি যেটা বলছেন যে পরিষদীয় দল, সেখানে আরো ভাঙন বাড়ার সম্ভাবনা এবং বিদ্রোহী ব্লকে সংখ্যাটা আরো বাড়বে বলে দাবি করছেন তিনি। কি বললেন শোনাবো। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে সংগঠন, সেই সংগঠন যেহেতু সংনির্ভর সংগঠন মানে সংনির্ভর সংগঠনের ওই কুইজ মাস্টার ক্লাউনের মতো প্রতিনিধিত্ব করেন ওখানে। তো এই যে সংনির্ভর সংগঠন, সং আছে কিন্তু গঠন নেই, তার ফল আউট হচ্ছে এই মালা রায়, সায়নী ঘোষ। এমনই অবস্থা, সংটার আরো বৃদ্ধি হয়েছে বোঝা যাচ্ছে। সেই সং বৃদ্ধি হওয়ার ফলে আর গঠন আরো বিলীন হয়ে যাওয়ায়, গঠন তো নেই আর এখন পাওয়া যাচ্ছে না কোনো কিছু। তার ফলাফল হচ্ছে যাকে আপনি মহিলার সভানেত্রী করছেন কদিন হয়েছে, মানে হাতে গুনে বলে দেওয়া যাবে কদিন। যাকে যুবর সভানেত্রী করেছেন তারা আজকে যা চলছে তাতে অধিকাংশ যারা সাংসদ তারা যে সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে তাদের মতামত জানিয়ে দিয়েছেন যেখানে জানাবার।